চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালানো হয় এই গৃহবধূর ওপর। পুলিশ জানায়, গত ১৩ জুলাই রাতে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের দুটি গরু চুরি হয়। এ ঘটনার পরদিন সকালে প্রতিবেশী আইয়ুব আলী ও তার সহযোগীরা একই গ্রামের তরল আলীকে সন্দেহ করে তার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে স্ত্রী কাজলী বেগমকে ধরে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় তৃতীয় পক্ষ আইয়ুব ও তার সহযোগীরা। এলাকার লোকজন ধরে মনে করেছে যে মহিলা হয়তো জড়িত আছে, সেই কেন্দ্র করে আপনার মহিলাকে এলাকার লোকজন ধরে মারধর করছে। আমাদের গ্রামে নিয়ম, মানে গ্রামের নিয়ম নীতি, সে যেই হোক না কেন তাকে মারতে হবে। বেল গাছের সাথে হাত পা এভাবে উঁচু করে বাঁধিয়ে তারপরে বেঁধে থুয়ে যে যারা পেয়েছে সে সামনে ধরে আমাকে মারছে। ঘটনার ৪ দিন পর গত সোমবার সকালে ৯ জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা করেন নির্যাতিত গৃহবধূ কাজলী বেগম। মামলার পর প্রধান আসামি আইয়ুব আলী সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সত্যতা সাপেক্ষে হেয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা একটি নিয়মিত মামলা রুজু করি। ৯ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করার পরে আমরা ৯ জন আসামিকে গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এদিকে গৃহবধূ নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।